वे गौरचन्द्राय राधिका वै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। আমাদের পদকর্তা লোচন দাস ঠাকুর অনেকগুলো পদ আমরা গাই তো ওনার। এই যে একটু আগে গানটা গাইলেন লোচন দাস ঠাকুরের পদ এটা। আচ্ছা, এই লোচন দাস ঠাকুর এই পৌষ মাসে কৃষ্ণপক্ষের প্রতিপদে অবতীর্ণ হয়েছিলেন। মতান্তরে কেউ বলেন যে না শুক্লপক্ষের প্রতিপদে হয়েছে। সে যাই হোক, পৌষ মাসটা ঠিক আছে। এই লোচন দাস ঠাকুর বর্ধমান জেলার অন্তর্গত কাটুয়া মহকুমার কুগ্রামেতে জন্মগ্রহণ করেছিলেন 1523 খ্রিস্টাব্দে। এখন 2024, তার মানে মোটামুটি 500 বছর আগের কথা, 499 বা 500 বছর। তাহলে রারীয় বৈষ্ণব বৌদ্ধ বংশেতে তিনি অবতীর্ণ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। ইহার পিতার নাম ছিল শ্রী কমলকর দাস, মাতার নাম ছিল শ্রীমতী সদানন্দী। তাদের যেখানে শ্রীপাঠ ছিল, বাড়ি ছিল, লোচন দাস ঠাকুরের শ্রীপাঠের নিকটেই অজয় নদ প্রবাহিত হইতেছে। ইনি মাতা পিতার একমাত্র পুত্র ছিলেন, এই জন্য অধিকাংশ সময় তিনি মাতুলালয়ে বাস করিতেন। মাতামহের বাড়িতে থাকিয়া বিদ্যা অধ্যয়ন করিতেন। তৎকালীন সামাজিক প্রথা অনুসারে শ্রী লোচন দাস ঠাকুর অতি অল্প বয়সী বিবাহ করেছিলেন। ইহার শ্বশুরালয় আমেদপুর কাটুক গ্রামেতে ছিল, আমোদপুরে। পিতামাতার নিকটে। এদিকে লোচন দাস সর্বদাই গৌর ভক্তগণের সহিত কৃষ্ণ কথা আলাপে দিন রাত অতিবাহিত করিতেন। শৈশবকাল হইতেই লোচন দাস ঠাকুরের চরিত্রে অদ্ভুত গৌর অনুরাগ পরিলক্ষিত হয়েছিল। শ্রীখণ্ডের প্রসিদ্ধ গৌর পার্ষদ ছিল নরহরি সরকার শ্রী লোচন দাস ঠাকুরের প্রতি বড় স্নেহাবিষ্ট ছিলেন, তাহাকেই দীক্ষা মন্ত্র প্রদান করিয়াছিলেন। লোচন দাস ঠাকুরের গুরুদেব হলেন নরহরি সরকার, প্রদান করিয়াছিলেন এবং নিজ শিষ্যরূপে তাকে গ্রহণ করে অত্যন্ত আনন্দ পেয়েছিলেন। শ্রী লোচন দাস ঠাকুর যখন বাড়িঘর মাতা পিতা সবাইকে ছেড়ে কুগ্রাম হইতে তিনি শ্রীখণ্ডে আসিয়া শ্রী গুরুদেবের পাদপদ্ম সেবা করিতে লাগিলেন। গুরুগৃহে বাস করে গুরু সেবা করতে আরম্ভ করলেন। এবং অত্যন্ত স্নেহের সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, প্রীতির সহিত, বড় উদার্যের সহিত গুরু সেবা করতে লাগলেন। যার ফলে গুরুদেব তাহাকে কীর্তন বিষয়ে শিক্ষা প্রদান করিলেন এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ব্রত লীলামৃত শিখিবার জন্য আজ্ঞা দিলেন। তুমি মহাপ্রভু সম্পর্কে শিখো, মহাপ্রভু সম্পর্কে লিখো, মহাপ্রভু সম্পর্কে কীর্তন করো। শ্রীল গুরুদেবের আজ্ঞা শিরোধার্য করিয়া
তিনি তারপর সেখান থেকে নিজের গ্রামে চলে যান এবং স্বভবনে একটি ফুল গাছের তলাতে বসিয়া এবার তিনি আরম্ভ করলেন মহাপ্রভু নিয়ে গ্রন্থ লেখা। একটি প্রস্তরের উপরে বসিয়া পাথরের উপরে বসিয়া 1537 খ্রিস্টাব্দে চৈতন্য মঙ্গল নামক গ্রন্থ লিখিয়াছিলেন। লোচনদাস ঠাকুরের লেখা চৈতন্য মঙ্গল নামক গ্রন্থ তিনি লিখলেন। অতঃপর তিনি প্রার্থনা, লালসাময়ী প্রার্থনা, তারপরে দুর্লভসার গ্রন্থ, পদাবলী, ধামালি, লোচনদাসের ধামাইল আছে, ধামাল গীতি, জগন্নাথ বল্লভ নাটক, রাস পঞ্চ অধ্যায়ের এইগুলারে পদ্যতে অনুবাদ। ওই শ্লোকগুলাকে সংস্কৃত শ্লোকগুলা থেকে এনে তিনি কি করলেন, পদ্য ছন্দে এগুলাকে ব্যাখ্যা করতে শুরু করলেন, অনুবাদ করতে শুরু করলেন। এদিকে শ্রীল লোচনদাসের শ্বশুরবাড়ির লোক বড় চিন্তায় পড়ে গেলেন। অনেক বছর হয়ে গেল, জামাই তো আর মেয়েকে নিতে আসে না, ব্যাপার কি? বিয়ের পরে শ্বশুরবাড়ি রয়ে গেছে বউ, আসছে না, ব্যাপার কি? কন্যা তো এখন অনেক বড় হয়ে গিয়েছে। অতঃপর লোকমুখে শুনতে পেলেন যে লোচনদাস একেবারে বৈষ্ণব হয়ে গেছে। তার হৃদয়ে এমনই বৈরাগ্যের উদয় হয়েছে যে বিষয়ের প্রতি তার কোনো আসক্তি নাই, স্ত্রীর প্রতি তার কোনো আসক্তি নাই। সে একেবারে বিরক্ত বৈষ্ণব হইয়া হরিভজন করতেছেন। তিনি মহাপ্রভু নিয়ে গ্রন্থ রচনা করতেছেন। তখন সেই কন্যার পিতামাতা কন্যার ভবিষ্যৎ চিন্তা করিতে করিতে বড় উদ্বিগ্ন হয়ে পড়লেন। অতঃপর ওই কন্যার পিতামাতা লোচনদাসের গুরুদেবের নিকটে আসিয়া নিবেদন করলেন, মানে নরহরি সরকারের কাছে, আপনার শিষ্যর কাছে আমার মেয়ে বিয়ে দিয়েছি, এখন তো সে মহাত্যাগী হয়ে গেছে, এখন কি করা যায়? শ্রী নরহরি সরকার ঠাকুর সবকিছু শোনার পরে লোচনদাস ঠাকুরকে আদেশ করলেন, আদেশক্রমে যাও শ্বশুর বাড়ি যাও, গিয়ে থাক। শ্বশুরালয়ে যেতে তিনি বাধ্য হলেন, গেলেন। বহুদিন হয়ে গেছে তিনি তো শ্বশুরালয়ে যান নাই। এবার গুরুদেবের আদেশে তিনি শ্বশুরালয়ে যাওয়ার জন্য রওনা হয়েছেন। ভুলে গেছেন শ্বশুরবাড়ির রাস্তা, শ্বশুরবাড়ি কোন দিকের রাস্তায় ভুলে গেছেন। ছোটবেলা তো, আগের দিনে ছোটবেলায় বিয়ে হয়ে যেত, আর তারপরে মেয়ে বড় হবে, তারপরে নিবে। উনি উনার মতো উনার বাড়িতে আছেন, আর স্ত্রীর মতো বাড়িতে আছেন। তারপরে তিনি দীক্ষা শিক্ষা নিয়ে সাদর ভোজন এমন হয়েছেন। আচ্ছা, তিনারই বিবাহিত স্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, আর তিনি গিয়ে বলছেন, ওমা অমুকের বাড়িটা কোথায় গো? জিজ্ঞাসা করতেছেন, মাগো অমুকের বাড়িটা কোথায়, মানে শ্বশুর বাড়িটা কোথায়? পরে যখন তিনি শ্বশুর বাড়ি গিয়ে পৌঁছিলেন, তখন জানতে পারলেন যে রাস্তায় তিনি যাকে মা বলে সম্বোধন করে জিজ্ঞাসা করলেন, উনি তিনারই বিবাহিত স্ত্রী, নিজের স্ত্রী। কারণ উনি উনাকে চিনে না, উনি উনাকে চিনেন না, এমন অবস্থা হয়ে গেছে, বুঝেছেন? ঠিক আছে, সেই মহিলা তাহার স্ত্রী। তদবধি লোচনদাস ঠাকুর তাহার স্ত্রীকে আর স্ত্রী রূপে কখনো দেখতেন না। মা ডাকা হয়ে গেছে, তাই জননী রূপেই তিনি তাহাকে দেখিতেন। এইভাবে জীবনটা অতিবাহিত হলো, বৈরাগ্য অবস্থান করতে করতে সহিত জীবন, এবং শেষ দিন পর্যন্ত তিনি শ্রী গুরু গৌরাঙ্গের ভজনেতেই অতিবাহিত করেছিলেন। লোচনদাস ঠাকুরের জীবনী থেকে আমরা এটা জানতে পারলাম। কিন্তু বর্তমান জগতের কিছু কিছু নতুন নতুন সাধু আছে,
নিজের স্ত্রীকে তো বলে যাও মাতাজির কাছে যাও, আপনি এসেছেন, মাতাজি তো আজকে ঘরে নেই। নিজের স্ত্রীকে মা বলে সম্বোধন করতেছেন। তাহলে লোচনদাস ঠাকুরের সিদ্ধান্ত আর এদের সিদ্ধান্তের মধ্যে কত পার্থক্য হয়ে যাচ্ছে। আর অন্য বলতে পারে তুমি তোমার স্ত্রীকে মাতাজি বলবে কেমন করে? তুমি ছেলেকে বলতে পারো এই ছেলে যা তো তোর মাকে ডেকে নিয়ে আয়, এই কথা বলতে পারো ছেলেকে, হ্যাঁ যা তোর মাকে ডেকে নিয়ে আয় বা মাতাজিকে ডেকে নিয়ে আয়, তোর তাকে বলতে পারো। তুমি কেমন করে বলবে যে না আমার মাতাজি তো সে ঘরে নেই? বলছে তো এইবার দেখেন লোচনদাস ঠাকুর যখন তিনার স্ত্রীকে মা বলে সম্বোধন হয়ে গেছিল, তারপরে তো তিনি তার সঙ্গে সম্পর্কই রাখেন নাই। কিন্তু আজকালকার জগতে তো সম্বোধন তারা রেখে দিচ্ছে, সম্পর্কটা রেখে দিচ্ছে, সম্বোধন করে। এইভাবে লোচনদাস ঠাকুরের জীবনীতে জানা যায়। তারপরে 1579 খ্রিস্টাব্দে শ্রী লোচনদাস ঠাকুর তিরুবাব হয়েছিলেন। হ্যাঁ, বর্তমানেও সেখানে তিনার ইটের একটা সমাধি আছে, দেখা যায়। বর্তমানে সুকুরা রেল স্টেশনের নিকটে কাদ্রা গ্রামে শ্রী প্রাণকৃষ্ণ চক্রবর্তীর গৃহেতে লোচনদাস ঠাকুরের স্বহস্ত লিখিত সেই চৈতন্য মঙ্গল গ্রন্থটি আছে, বুঝেছেন? আসুন আমরা একটা লোচনদাসের পদকীর্তন করি। নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যজন নাহি কলয়, যজন নাহি কলয়। তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে যমরাজ ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায় তাই। নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, নিতাই গৌর নাম যে জন নাহি কলয়, যে জন গো তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে যমরাজ নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায় তাই, আর নরকে ডুবায় তাই, নরকে। তুলসীর হার না পরে যে ছাড়, তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাস তার, জমালয়ে। তুলসীর হার না পরে যে ছাড়, তুলসীর হার না পরে জমালয়ে বাস তার গো, জমালয়ে বাস। আর তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, কি গতি হইবে তার, কি গতি হইবে তার। তিলক ধারণ না করে যে জন, তিলক কি গতি হইবে তার গো, কি গতি হইবে তার।
আর বৃথা জনম গেল তার গো, বৃথা জনম গেল। আরে না লয় হরি নাম বিধি তার বাম, না লয় হরি নাম বিধি তার বাম, পামর পাষণ্ড মতি, পামর পাষণ্ড। আরে বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব সেবন না করে, বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব কি হবে তাহার গতি, কি হবে তাহার গতি। গুরু মন্ত্র সার কর এইবার, গুরু মন্ত্র সার কর এইবার, ব্রজেতে হইবে বাস, ব্রজেতে হইবে, তোমার ব্রজেতে হইবে বাস, ব্রজেতে। তোমার তম গুণ যাবে শতগুণ পাবে, তম গুণ যাবে, তম গুণ যাবে শতগুণ পাবে, তম হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস, আর হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস। এ দাস লোচন বলে অনুকন, এ দাস লোচন বলে অনুকন, নিতাই গৌর গুণ গাও সুখে, নিতাই গৌর গুণ গাও সুখে। এ রস যাহার রতি না হইল, এ রসে যাহার রতি না হইল, চুন কালি তার মুখে, চুন কালি তার মুখে, চুন কালি তার মুখে, চুন কালি তার মুখে। তাহলে লোচন দাসের এই পদের থেকে বুঝতে পারছেন নিতাই গৌরীর প্রতি তিনার কতটা অনুরাগ ছিল। কি সুন্দর পদ রচনা করে গিয়েছেন, গান করেছেন। ঠিক তেমনি ভাবে রাধা গোবিন্দের প্রতিও তিনার অনুরাগ সেইভাবেই ছিল। কারণ শাস্ত্রেই বলছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যার যতটা প্রেম ভক্তি উদয় হবে, তিনি রাধা গোবিন্দের চরণে ততটাই প্রেম ভক্তি লাভ করতে পারবেন, বলেছেন। এই জন্য তিনার আরেকটি পদই আছে এরকম। তিনি আমাদেরকে উপদেশ দিলেন যে তোমরা ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের উপাসনা করো। দেখেন মহাজনের উপর দেবকীনন্দন কৃষ্ণের কথা বলেন নাই, মথুরার কৃষ্ণের কথা বলেন নাই, দ্বারকার কৃষ্ণের কথা তিনি বলেন নাই। তিনি বলছেন বৃন্দাবনের কৃষ্ণের তুমি ভজন করো। এক ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন, জীবন সফলতার। ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন, সফল জীবন। আর ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন, সফল জীবন তার। ব্রজেন্দ্র তাহার উপমা বেদে নাহি সীমা, তাহার
ত্রিভুবনে নাহি আর গো, ত্রিভুবনে নাহি আর ত্রিভুবনে নাহি। এমন মাধব না ভজে মানব, এমন মাধব কখনো মরিয়া যাবে, কখনো সেই সে অদমে প্রহারিবে জমে, সেই সে অধম রে প্রহারিবে জমে, সেই সে রৌরবে কৃমিতে খাবে, রৌরব কৃমিতে, রৌরব বলে তার মতো আর পাপি নাহি ছাড়, তার মতো আর সংসার জগত মাঝে, সংসার কোনো কালে তার গতি নাহি আর, কোনো কাল अरे कोनो काले तार गति नाही यार, कोनो का मिचाई भ्रमी बेकाजे, मिचाई भ्रमी बे हार, मिचाई भ्रमी बे লুচন দাস ভকতির আস, লুচন দাস, লুচন দাস ভকতির আস, লুচন হরি গুণ কহে লিখি, হরি গুণ হেন রস সার মতি নাহি যার, হেন রস হেন রস সার মতি নাহি যার, হেন তাহার মুখ নাহি দেখি, তাহার মুখ নাহি দেখি, আমি তাহার মুখ নাহি দেখি, তাহার মুখ নাহি দেখি। এইভাবে লুচনদাস ঠাকুরের অনেক অনেক পদ আছে, মনেছেন? নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আনিল প্রেমের বন্যা ভাসাইল অবনী, প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, প্রেমের বন্যা ডুবাইল ভকত গণ দিনহীন বাসে, ডুবাইল ভকত গণ দিনহীন, দিনহীন পতিত পামর নাহি বাচে, দিনহীন পতিত পামর নাহি বাচে। ব্রহ্মাণ্ডের দুর্লভ প্রেম সবাকারে যাচে, ব্রহ্মাণ্ডের দুর্লভ প্রেম সবাকারে। আবদ্ধ করুণা সিন্ধু নিতাই কাটিয়া, আবদ্ধ করুণা সিন্ধুর কাটিয়া মোহন, আবদ্ধ করুণা সিন্ধুর কাটিয়া মোহন। ঘরে ঘরে বলে প্রেম অমিয়ার বান, ঘরে
মিয়ার বান। লোচন বলে মোর নিতাই যেবা না ভজিল। লোচন বলে মোর নিতাই যেবা না ভজিল। জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। লোচন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর প্রতি এরকমই প্রেম ছিল, দেখেছেন। আরে অকুর পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দারে দারে গিয়া। অধম পতিত জীবের দারে দারে গিয়া। হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্ত্রে তীর্ণ ধরি। যারে দেখে তারে কহে দন্ত্রে তীর্ণ ধরি। আমার কিনিয়াল ভজ গৌর হরি। আমার কিনিয়াল ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গরি যায়। এত বলি নিত্যানন্দ ভূমে গরি যায়। সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। হেন অবতারে যার রতি না জন্মিল। হেন অবতারে যার রতি না জন্মিল। লোচন বলে সেই পাপী এলো আর গেল। 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 কত সুন্দর পদ লোচন দাস ঠাকুরের, দেখেছেন। নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি। নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি। নিতাই বিহনে মোর আর নাহি গতি। নিতাই বিহনে মোর আর নাহি গতি।
সংসার সুখের মুখে তুলে দিব ছাই, সংসার সুখের মুখে তুলে দিব ছাই, নগরে মাগিয়া খাব গাইয়া নিতাই, নগরে মা গিয়া খাব গাইয়া যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, যে দেশেতে সে দেশে না নিতাই বিমুখ জনার মুখ না হেরিব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব, গঙ্গা যাহার পদ জল হরশিরে ধরে, গঙ্গা যাহার পদ জল হরশিরে ধরে, হেন নিতাই না বজিয়া দুঃখ পেয়ে মরে, হেন নিতাই না বজিয়া দুঃখ পেয়ে মরে, লুচন বলে মুর নিতাই যেবা নাই মানে, লুচন বলে মুর নিতাই যেবা নাহি মানে, অনলভে জীব তার মাজ মুখ খানে, অনলভে জীব তার মাজ মুখ খানে, অনলে জীব তার মাজ মুখ খানে। এইভাবে লোচন দাস ঠাকুরের বড় সুন্দর সুন্দর পদ